আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জিয়ার পর এবার যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ। ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া সীমিত করল বাংলাদেশ। হাসনাতের আসনে লড়তে পারছেন না বিএনপি প্রার্থী। বাংলাদেশকে 2,18,00,000 ইউরো অনুদান দেবে জার্মানি। 104টি দেশের 7 লাখ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট। 4 দিনে ইসিতে আপিল 469টি, শেষ দিনকাল। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের একটি রাস্তার নামকরণ করা হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিশিগানের হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ কার্পেন্টার স্ট্রিট এখন থেকে খালেদা জিয়ার নামেই পরিচিত হবে। বৃহস্পতিবার বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। মূলত হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাবটি সম্প্রতি সিটি কাউন্সিল অনুমোদন দেয়। প্রবাসীদের মতে এটি কেবল একটি সড়কের নতুন পরিচয় নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের এক আন্তর্জাতিক দলিল। অবশ্য যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে রাস্তার নামকরণ এবারই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা এই অর্জনে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক সক্ষমতারও একটি বড় প্রমাণ। প্রসঙ্গত, হ্যামট্রমিক শহরটি তার বৈচিত্র্যময় জনপদের জন্য পরিচিত এবং সেখানে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ দুই দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও মজবুত করবে বলে মনে করছেন অনেকেই। কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলি থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের দফতর থেকে ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এখন শুধু গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের দপ্তর থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু থাকলো। এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা না হলেও বুধবার থেকে যে পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে তা নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সূত্রগুলো। এখন পর্যটক ভিসা দেওয়া সীমিত করলেও বাণিজ্যিক ভিসা সহ অন্যান্য ভিসা দেওয়া চালু থাকছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে থাকা 4টি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর করা হয়। সে সময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এরপর কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও মূলত ওই সময় থেকেই ভারত জানিয়ে দেয় যে মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে নির্বাচন করতে পারছেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। এর আগে গত শুক্রবার যাচাই বাছাই চলাকালে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতার বৈধতা নিয়ে জেলা প্রশাসক বরাবর মৌখিক আবেদন করেছিলেন কুমিল্লা 4 আসন এনসিপি ও 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তখন জেলা প্রশাসক উচ্চ আদালতে আপিল করার নির্দেশনা দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহকে। বাংলাদেশের উন্নয়নে 5 প্রকল্পের জন্য 21.77 মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মান সরকার। এর লক্ষ্যে আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সরকার ও জার্মান সরকারের মধ্যে এ সংক্রান্ত অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে জার্মান সহযোগী সংস্থা জিআইজেড। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাইনরিস ইউগেন স্টিলিং। প্রকল্পগুলো হলো জ্বালানি দক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারে নীতিগত আদর্শ 2 এবং
অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নগর একীভূতকরণ সক্ষমতা জোরদার এবং স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা, শিল্প ও পরিবেশগত নিরাপত্তায়, পেশাগত শিক্ষা, পরিবেশ বান্ধব রুম এয়ার কন্ডিশনিং এবং এশিয়ায় সাফল্যের জন্য ডিজিটাল দক্ষতা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের 104টি দেশের 7,28,023 জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। নিবন্ধিত অন্য প্রবাসীদের কাছেও দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান। সালিম আহমদ খান বলেন, তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব। কেউ যদি গোপনীয়তা ভঙ্গ করেন তবে তার জাতীয় পরিচয়পত্র ব্লক করা হতে পারে। ইসি কর্মকর্তারা জানান, সর্বোচ্চ ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে। সেখানে 2,23,943 জন প্রবাসী এরই মধ্যে পোস্টাল ব্যালট পেয়েছেন। এছাড়া মালয়েশিয়ায় 87,827 জন এবং কাতারে 74,000 প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে গত 4 দিনে মোট 469টি আপিল আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানা গেছে। কমিশন সূত্রে জানা যায়, শুক্রবার আপিলের সময় শেষ হবে। এরপর শনিবার থেকে শুরু হবে আপিল শুনানি। প্রতিদিন 70টি আবেদনের শুনানি করবে ইসি। জানা গেছে, প্রথম দিন 42, দ্বিতীয় দিন 122, তৃতীয় দিন 131টি ও চতুর্থ দিন গতকাল বৃহস্পতিবার 174টি আবেদন জমা পড়েছে। ইসিতে দায়ের করা আপিলের শুনানি করা হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।